এমন করে সৎ মহতি কাজ সবার কাছে হয় না। আজকে যে সৎ মহতি কাজ করছেন তার জন্য আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। ব্যবসায়ী করে কিন্তু ব্যবসার দ্বারা মানুষের সেবা করা, সেবাটাই সবচেয়ে বড় পৃথিবীর ধর্ম। সেবার চেয়ে উচ্চ স্থান ধর্ম আর কোনো কিছুই নেই। ব্যবসার মাধ্যমে আপনারা সবাই এই সেবা করতেছেন, তার জন্য আমি আরো অত্যন্ত খুশি, আনন্দিত। এই মহারাজগঞ্জ বাজার কেন নাম হয়েছে মহারাজগঞ্জ বাজার? ত্রিপুরা রাজ্যে আগে বাজার ছিল না। ত্রিপুরা রাজ্যের লোক কুমিল্লা এবং ধর্মনগর না ধর্মনগর বাংলাদেশ, ওখানে গিয়ে ত্রিপুরার লোক বাজার করত। পায়ে হেঁটে গিয়ে 7 দিন পর্যন্ত লাগতো বাজার কইরা আবার ফিরতে বাড়ি। তার জন্য মহারাজ এই গোল বাজারে এইখানের মধ্যে মহারাজগঞ্জ বাজার বলে কুমিল্লা থেকে আসার পরে ত্রিপুরাতে বাড়ি করার পরে এখানে বাজার করেছে বলে তিনি মহারাজগঞ্জ বাজার নাম হয়। এবং এই মহারাজগঞ্জ বাজারকে আবার কেন গোল বাজার বলা হয় অনেকে বোধহয় জানে, অনেকে বোধহয় জানে না। গোল বাজার বলে বলা হয় যে আমাদের এখানে বাজারে দুটো গোল চক্কর আছে না, এই গোল চক্করের মধ্যে ত্রিপুরার মহারাজা এই রাস্তা দিয়ে আগে শিকার করত। শিকার করে ফেরার পথে ওই গোল চক্করের মধ্যেখানে মানিক পাওয়া গেছিল। তারপর থেকে ত্রিপুরা রাজ্যের মহারাজার নাম মানিককে উপাধি দেওয়া হয়। তুমি আমার কথা বিশ্বাস না করলে তুমি কালকে দাঁড়িয়ে দেখবে এই গোল চক্কর থেকে রাজবাড়ির দরজা সোজা, রাজবাড়ি যে সময় তোলা হয় সুতা একটা নিয়ে রাজবাড়ির দরজা দিয়ে সুতা টেঙ্গে এই রাজবাড়িকে স্থাপিত করা হয়। কেননা মহারাজা যে জায়গায় যে মানিক পাইছে সে দরজা খুললে